हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 31শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা আর জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি হচ্ছে রাহেউদা অনুষ্ঠানের সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন অনুষ্ঠান রাহেউদার 4 পর্ব সমৃদ্ধ পুরো সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের 3য় পর্ব। এই পুরো সিরিজে আমরা জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াস সালাম, প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগান্তকারী গ্রন্থ হাকিকাতুল ওহী সম্পর্কে কথা বলছি। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, রাহেউদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা নিজেদের পোস্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত সম্মানিত আলেমদের সমীপে উপস্থাপন করি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। আমাদের দর্শকগণ টেলিভিশনের পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আপনারা টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। দর্শকবৃন্দ, আজকের পর্বে যে সব আলেম স্টুডিওতে উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেব এবং মোহতরম মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আজকের পর্বে অদমের সাথে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের এই গ্রন্থের মূল আলোচ্য বিষয় হচ্ছে ওহী এবং ইলহাম। এটি এই যুগে কারণ হচ্ছে এই যুগে অধিকাংশ মানুষ এ সম্পর্কে অনবহিত যে কোন অবস্থায় কোন পর্যায়ে স্বপ্ন বা কোন ইলহাম বিশ্বাসযোগ্য হতে পারে এবং কোন অবস্থায় এই শঙ্কা থাকে যে তা শয়তানের বাণী হবে, খোদার বাণী নয়। দর্শকবৃন্দ, এই পুস্তকে হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম তার বিভিন্ন ইলহাম উপস্থাপন করে এগুলো পূর্ণ হওয়ার বিভিন্ন ঘটনা উপস্থাপন করেছেন সাক্ষ্য প্রমাণের আলোকে, এবং দোয়া গ্রহণ হওয়ার অগণিত ঘটনা এবং প্রমাণ খোদা তাআলার সত্যতা এবং ইসলামের সত্যতা এবং নিজের সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। দর্শকবৃন্দ, সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন যা বিভিন্ন জায়গায় এই পুস্তকে হুজুর উল্লেখ করেছেন, হুজুর তার যুগের মুসলমান এবং শাহজাদা নসীন এবং আর্য এবং খ্রিস্টানদের মোকাবিলায় লিখেছেন, যে তফসির পাঠ করে একজন নাস্তিকও বলে উঠবে এই ঘটনা সত্য, তাহলে খোদা তাআলার অস্তিত্ব সম্পর্কে আর কোনো সন্দেহ করা যেতে পারে না, আর ইসলাম এবং মসিহ মউদ আলাইহিসসালামের সত্যতাকে অস্বীকার করা যেতে পারে না। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে রাখতে চায় যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মউদ আলাইহিসসালাম এই গ্রন্থে লিখেছেন যে 200 মৌলভী আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছে, কিন্তু এই কুফরি ফতোয়া এবং নৈরাজ্য সত্য আমার কোনোই ক্ষতি করতে পারে না। এই যে উদ্ধৃতি, এর কিছুটা ব্যাখ্যা করবেন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি চূড়ান্ত এবং নিশ্চিত নীতি বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। যারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে
তারা কখনোই তাদের লক্ষ্যে সফল হয় না, উদ্দেশ্যে সফল হয় না। এটি একটি নীতিগত বিষয়। আর বিগত চতুর্দশ শতাব্দী এ কথার সাক্ষী। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছে এবং বলেছে যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার প্রতি ওহী হয়, আমি বা সে অন্য কোনো ঐশী দাবি করে বসে, সে কখনোই তার উদ্দেশ্য এবং লক্ষ্যে সফল হয় না। যত মিথ্যা নবী বা ইলহাম লাভের দাবিদার ছিল তারা কেউই সফল হয়নি। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা ইলহাম করেছেন, তার সঙ্গে বাক্যালাপ করেছেন, কথোপকথন হয়েছে, যার ধারা অনেক পূর্বে 1875-এর পূর্বে শুরু হয়েছে এবং 1908 পর্যন্ত এই ধারা চলমান ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 1890-এর শেষ সনে বলেন, এই যে মুসলমান এবং খ্রিস্টানরা যারা বলে যে হযরত ঈসা আলাইহিসসালামকে অর্থাৎ মসিহ আউয়ালকে, প্রথম মসিহকে এই দেহসহ সশরীরে আকাশে তুলে নিয়েছেন এবং তিনি সেই যুগে পুনরায় আকাশ থেকে নেমে আসবেন, এই বিশ্বাস ভুল এবং ভিত্তিহীন। এর কোনো বাস্তবতা নেই। এর লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে তাদের বিশ্বাস অনুযায়ী একজন মসিহ, যাকে আমরা মসিহে সানি বলতে পারি, অর্থাৎ তিনি পৃথিবীতে আসবেন। আর আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে প্রতিশ্রুত মসিহকে এই সংবাদও দিয়েছেন যে প্রথম মসিহ 1,24,000 নবীর মতো এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো ইন্তেকাল করেছেন, আর যে মারা যায় তিনি পুনরায় আর এই পৃথিবীতে আসতে পারেন না। ঈসা আলাইহিসসালাম অর্থাৎ প্রথম ঈসা এই পৃথিবীতে আর আসবেন না। যে মসিহর আগমনের সংবাদ হাদিসে দেয়া হয়েছে অথবা ইঞ্জিলে উল্লেখ করা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে তার একজন মসিহ এবং সেই ব্যক্তি হচ্ছেন তিনি নিজে, অর্থাৎ তিনি মসিহ, যার আগমনের সুসংবাদ পবিত্র কোরআন, হাদিসে এবং ইঞ্জিল প্রভৃতিতে দেয়া হয়েছে। কোথাও ইঙ্গিতে আর কোথায় সুস্পষ্টভাবে এবং বিশদভাবে এই বিষয়টি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার জন্য আদেশ দেন, তখন একটি রেওয়ায়েত পাওয়া যায়, উম্মুল মুমিনিন হযরত নুসরত জাহা বেগম সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর একদিন আমাকে বলেন, আমি এমন এক কথা বলতে যাচ্ছি, পুরো দেশে আমার বিরুদ্ধে এক চরম বিরোধিতা তুফান আরম্ভ হবে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ক্রমান্বয়ে 3টি পুস্তক লেখেন। একটি হচ্ছে ফাতে ইসলাম, এরপর তৌজিয়ে মারাম এবং ইজালায়ে আওহাম। শুরুতে হুজুর ফাতে ইসলাম এবং তৌজিয়ে মারাম কাদিয়ানে বসেই রচনা করেন। এরপর এটি অমৃতসরে ছাপা হয়, রিয়াজ হিন্দ প্রেসে ছাপা হয়েছে সম্ভবত। এসব পুস্তকে প্রথমবার ফতে ইসলামে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই দৃষ্টিভঙ্গি এবং এই বিশ্বাসের কথা উপস্থাপন করেছেন যে ঘটনাক্রমে এই পুস্তকটি যখন ছাপা হচ্ছিল তখন অমৃতসরে মোহাম্মদ হোসেন বাটালভি সাহেবও ছিলেন। তাকে কেউ গিয়ে বলে যে এভাবে মির্জা সাহেবের একটি পুস্তক ছাপা হচ্ছে আর তাতে তিনি মসিহ হওয়ার দাবি করেছেন। তখন মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি রাগান্বিত হয় এবং সে বলে, সে তো আমার সঙ্গে কোনো পরামর্শ করেনি, সে তো আমার অনেক ঘনিষ্ঠ। যা হোক, সে প্রুফ বের করে পাঠ করে এবং পাঠ করার পর হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে একটি চিঠি লেখে যে এভাবে আমি আপনার পুস্তক পাঠ করেছি, আপনি আমাকে ইতিবাচক বা নেতিবাচক উত্তর দেবেন, আমার বিস্তারিত উত্তরের প্রয়োজন নেই। আপনি কি সেই মসিহ যার আগমনের সংবাদ হাদিসে দেওয়া হয়েছে? তখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর উত্তরে লেখেন, আমি এতটুকু লেখাই যথেষ্ট মনে করছি যে হ্যাঁ, আমি সেই মসিহ যার আগমনের সংবাদ সুস্পষ্টভাবে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এটি লেখা মাত্রই মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন এবং বলেন, আমি আপনাকে বারাইনে আহমদিয়া রচনা করার পর বলেছিলাম এবং আপনার পুস্তক সম্পর্কে রিভিউ লিখেছিলাম এবং আমি আপনাকে আকাশে উঠিয়েছিলাম, অর্থাৎ আমি আপনার এত প্রশংসা করেছি, আপনার এত গুণকীর্তন করেছিলাম, আর এখন আমি আপনাকে মাটিতে নামিয়ে আনবো, ভূপাতিত করব, এই দাবির কারণে যে দাবি আপনি এখন করে বসেছেন।
যা হোক, হজরত মসিহ মওউদ আলাইহিস বলেন, আমাকে আল্লাহ তাআলা পূর্বেই সংবাদ দিয়েছিলেন যে আমার চরম বিরোধিতা হবে, ঘোর বিরোধিতা হবে। আপনি যা করতে চান করুন, কিন্তু আমি আপনার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেন, সুপথ দেখান। মোহাম্মদ হোসেন বাটালভি সেই দুটি পুস্তিকা ফাতাহ ইসলাম এবং তৌজিয়ে মারাম নেয় এবং ভারতবর্ষের যত নামি দামি মৌলভী ছিল তাদের কাছে যায় এবং প্রত্যেক ফেরকার মৌলভীদের কাছে যায় এবং এর মধ্যে থেকে এই দুটি পুস্তক থেকে উদ্ধৃতি পাঠ করে শোনায় আর হযরত মসিহ মাউদের বিরুদ্ধে একটি ফতোয়া প্রস্তুত করে, যাতে কম বেশি প্রায় 200 জন মৌলভী সিগনেচার করে বা স্বাক্ষর করে এবং তাকে গালমন্দ করে। 200 আলেম ওলামার স্বাক্ষর। এটি 1891, 92 বা 93 সনের কথা। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, যখন এই ফতোয়া লেখা হচ্ছিল এবং ছাপানো হচ্ছিল আর আমার বিরুদ্ধে এক চরম নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছিল, আমার সঙ্গে তো 10-15 জনও ছিল না বয়াতকারী, আমার কাছে কিছুই ছিল না, কিন্তু এই নৈরাজ্য আমার কি ক্ষতি করতে পেরেছে? কিছু করতে পারেনি। হুজুর বলেন, আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এবং এরপর এই ধারা চলতে থাকে। সরকারকে আমার বিরুদ্ধে প্ররোচিত করা হয়, কেননা তখন এখানে ইংরেজ সরকার ছিল, খ্রিস্টানদের সরকার ছিল, খ্রিস্ট সরকার ছিল। তারাও তাদের কাছে গিয়ে কথা বলে যে এরা আপনাদের মসিকে, যাকে আপনারা মসি বলেন বা খোদার বলেন বা খোদার পুত্র বলেন, একে সে মৃত বলে প্রমাণ করে এবং সে তার মসিল বা সদৃশ হওয়ার দাবি করে। তখন তারাও নিজেদের মতো করে বিরোধিতা আরম্ভ করে, কিন্তু এতটা স্পষ্টভাবে বিরোধিতা করেনি যতটা স্পষ্টভাবে মৌলভীরা করেছে। তারা মার্টিন ক্লার্ক এবং আবদুল্লাহ আথম বিভিন্ন পুস্তক লিখেছে, কিন্তু বিরোধিতা আরম্ভ হয়েছিল। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের চরম বিরোধিতা সত্ত্বেও এই জামাতের যাত্রা আরম্ভ হয়। একদিকে তার বিরোধিতা আর অপরদিকে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করছিলেন তাদের, যারা মনোযোগী ছিল, যারা চিন্তাভাবনা করতেন, তিনি বলতেন যেসব লক্ষণ সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই সব লক্ষণ বা আলামত এই ব্যক্তির সত্তায় পূর্ণ হচ্ছেন। তিনি যে কথা বলেন তা পূর্ণ হয়ে যায়। কিন্তু এদের বিরুদ্ধে, ওনার বিরোধীরা যা বলছে, এগুলো এমন কথা বলছে যা একেবারে অসম্ভব কথা। আর সবচেয়ে বড় দলিল হচ্ছে ঈসা আলাইহিসসালাম আকাশে বেঁচে আছে, পুনরায় তিনি সশরীরে নেমে আসবেন পৃথিবীতে, দামেস্কের মিনারের উপর অবতীর্ণ হবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইজালায়ে আহম পুস্তকে এটি অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে এগুলি সব রূপক বিষয়, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যা হোক, এখন মোহাম্মদ হোসেন বাটালভি সাহেবের রীতি কী ছিল দেখুন। সে বাটালায় দাঁড়িয়ে যেত, অথবা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এখান থেকে অমৃতসর গেলে বা বাটালায় যান বা লাহোর যান বা দিল্লি যান, তার পিছনে মৌলভীদের একটি ভিড় নিয়ে সেখানে যেত এবং চেষ্টা করতো সেখানে কোনো নৈরাজ্য সৃষ্টি করার। আর কাউকে কাদিয়ান যেতে দিবে না, তাদের পথ আটকানো, সব ধরনের চেষ্টা করেছিল তাদের পথ আটকাতে। সাহাবীরা বলতেন, এখানে এসে দাঁড়িয়ে থাকতো, রেলওয়ে স্টেশনে মৌলভী মোহাম্মদ হোসেন দাঁড়াতো, পুলের উপর দাঁড়াতো, সেসব পথে দাঁড়িয়ে যেত যেসব পথ বেয়ে মানুষ কাদিয়ান যাওয়া আসা করতো। 2-3টি পথ ছিল, রেজিস্টার বানাতো, কে কাদিয়ান গিয়েছে, কে ফেরত এসছে, লোকদের পরিচিত করা, সেখানে যাবে না, নাউজুবিল্লাহ, সে এমন, সে তেমন, তার অবস্থা এই সেই। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কবিরে খুব চমৎকার এবং চিত্তাকর্ষক একটি ঘটনা লিখেছেন। হুজুর বলেন, এখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সেবায় এক পীরা, এক ব্যক্তি ছিল, পাহাড়ি লোক ছিল, সে কিছুটা, তার জ্ঞান বুদ্ধি ততটা পরিপক্ক ছিল না। হযরত মসিহ মাউদের সেবা করত, সেখানে দারওয়ানের কাজ করত। হুজুর তাকে অনেক সময় বিভিন্ন জিনিস আনানোর জন্য, ডাক বা ইত্যাদি আনার জন্য বাটালায় প্রেরণ করতেন। সেখানে কাদিয়ানে বড় কোনো পোস্ট অফিস ছিল না। একদিন তিনি যায়, মোহাম্মদ হোসেন বাটালভি কাউকে পায়নি, সে পীরাকেই খুঁজে পায়। পীরাকে সে চিনত। মোহাম্মদ হোসেন বাটালভি বলে, পীরা, শুনেছি তো তোমার মির্জা সাহেবের কী অবস্থা, সে তো এমন, সে তেমন, সে তেমন, এই যত তার বদনাম করা সম্ভব ছিল মোহাম্মদ হোসেন বাটালভি সবই করে। অবশেষে সে জিজ্ঞেস করে, পীরা,
তোর মতামত, তোমার মতামত, কেন তার পিছনে আছো, এখানে আসো, তাকে বাদ দিয়ে এখানে আমার কাছে চলে আসো। পীরা খুব সহজ সরল মানুষ ছিল। সে বলে, মৌলভী সাহেব, আমি অনেক বেশি জ্ঞান রাখি না, আমি একজন অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, কিন্তু আমি এতটুকু জানি, বছরের পর বছর ধরে আমি বাটালায় আসছি, আপনার জুতো ক্ষয় হয়ে গেছে লোকদেরকে মানা করতে করতে যে কাদিয়ান যেও না, তারপরও সেখানে পুরো জগৎ থেকে মানুষ যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে, আর তার জামাত ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আর আপনার মিথ্যার পরে, আপনার জুতার পরে জুতা ক্ষয় হয়ে যাচ্ছে লোকদের বাধা দিতে দিতে, আর তিনি নিজের জায়গায় বসে আছেন আর মানুষ তার কাছে আসছেন। এখন আপনি বলুন, আমি কেন তাকে মানব না? যাকে আল্লাহ মানাচ্ছেন, আমি কেন তার কথা মানব না? আমি কেন আপনার কথা মানব? কত সত্য কথা বলেছেন। হযরত মসিহ মাউদ কাদিয়ানে বসে আছেন, তার বই পুস্তক কাদিয়ান থেকে পাঠাচ্ছেন, মানুষ তার কথা শুনছেন, শোনার পরে কাদিয়ানে আসেন। শুধু ভারতবর্ষ থেকেই নয়, ভারতবর্ষের বাইরে আফগানিস্তান থেকে, আরব থেকে এবং দূর দূরান্তের অন্যান্য দেশ থেকে যারা আসতে পারেনি তারাও জামাতভুক্ত হচ্ছেন, যেখানে মসিহ মাউদের বই পৌঁছেনি। মসিহ মাউদ ইসলাম এই পুস্তক হাকিকাতুল ওহীতে লিখেছেন, যে সময় আমার বিরুদ্ধে এই অপবাদ আরোপ করা হয়, তখন এই 200 ব্যক্তি আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছিল। আজ আপনারা লক্ষ্য করুন, 3 লক্ষ মানুষ আমার জামাতভুক্ত। এটি 1906 সনের কথা। এরপরও হুজুর 1.5-2 বছর বেঁচে ছিলেন, তখন এই সংখ্যা তো আরও অনেক বেড়ে গিয়েছিল। কথা আরম্ভ হয়েছিল আল্লাহ তাআলার একটি নিয়ম বা নীতি সম্পর্কে, ইন্নাল্লাযিনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে, মিথ্যা রচনা করে আল্লাহর প্রতি আরোপ করে, তারা কখনো সফল হয় না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার হাজার হাজার ইলহাম, কাশফ রুইয়া, হাকিকাতুল ওহী পুস্তকে রচনা করেছেন, লিপিবদ্ধ করেছেন, এবং যা বৃষ্টির মতো তার প্রতি বর্ষিত হচ্ছিল তা তিনি লিখেছেন। যদি তিনি আল্লাহর পক্ষ থেকে এসব ইলহাম হওয়ার দাবি না করে থাকতেন, তাহলে নাউজুবিল্লাহ, এগুলি যদি সঠিক না হতো, তাহলে তিনি তার লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে কখনো পৌঁছতে পারতেন না। পবিত্র কোরআনের নীতি অনুযায়ী ব্যর্থ হয়েছিল তারা, অর্থাৎ যে 200 আলেম ফতোয়া দিয়েছিল তারা ব্যর্থ হয়েছে। আজ তাদের নাম চিহ্ন অবশিষ্ট নেই। যারা তাদের যে সাঙ্গপাঙ্গ ছিল, মোহাম্মদ হোসেন বাটালভি, আমরা ছোট ছিলাম, কাদিয়া বাটালায় যেতাম, আমাদের বুঝলে বলতেন এখানে পীর মোহাম্মদ হোসেন বাটালভির কবর। এখন সেই কবরেরও কোনো চিহ্ন নেই, নাম চিহ্নও নেই, সব কিছু মিটে গেছে। অমৃতসর সানাউল্লাহ অমৃতসরের নাম চিহ্ন মুছে গেছে, চিরাগদিন, জম্মু প্রমুখ, অর্থাৎ যত নিদর্শন ছিল, যারাই মৌলভী ফতোয়া দিয়েছিল তাদের কোনো নামগন্ধও নেই। কিন্তু যার বিরুদ্ধে তারা কুফরি ফতোয়া দিয়েছিল, ইসলামের গণ্ডির বহির্ভূত বলে আখ্যা দিয়েছিল যাকে, আজ আপনি লক্ষ্য করুন, 27শে মে 1908 সনে এখানে তাকে সমাহিত করা হয়েছে। আজ পর্যন্ত তার জন্য দোয়া করার যে ধারা বন্ধ হয়নি। তিনি যে মিনার নির্মাণ করে গিয়েছেন, আজ পর্যন্ত সেই মিনারের উপরে আজানের ধারা বন্ধ হয়নি, তার মসজিদে নামাজ পড়া বন্ধ হয়নি, কাদিয়ানে আগতদের ধারা বন্ধ হয়নি। এটি কোন বিষয়ের প্রমাণ বহন করে? সেই জামাত যা কাদিয়ান থেকে প্রতিহত করার জন্য বাটালা এবং অমৃতসরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে, সেই মোড় বা গলি তো সেভাবেই আছে, কিন্তু তোমাদের নামগন্ধও নেই। আর এই জামাত 200 দেশে ছড়িয়ে পড়েছে, সেখানকার মানুষ তাকে গ্রহণ করেছে। এখন ইউফলিহুন, সফল হওয়া, এই জামাতের সফল হওয়া, এটি এই জামাতের সত্য হওয়ার প্রমাণ। এ কথা বর্ণনা করার পর আমি আমার সেসব বন্ধু এবং মৌলভী এবং আলেমদের যারা আজ জামাতে আহমদিয়ার বিরোধিতা করছে তাদেরকে বলছি, খোদার জন্য আপনারা শিক্ষা গ্রহণ করুন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেন তাকে সাহায্য করেন, সমর্থন দেন। আল্লাহ তাআলা তাকে সৎ করেন এবং সমগ্র বিশ্বের প্রভু প্রতিপালক তাকে ছেড়ে দেন না, তার সাহায্যে গিয়ে আসেন। আপনারা যদি আজ আহমদিয়া জামাতের বিরোধিতা বন্ধ না করেন, এই কুফরি ফতোয়া দেওয়া বন্ধ না করেন,
তাহলে অতীতের পুরো ইতিহাস পর্যালোচনা করে দেখুন, যারা কুফরি ফতোয়া দিয়েছিল তারা ধ্বংস হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। যে দেশ ফতোয়া দিয়েছে সেই দেশ ধ্বংস হয়েছে। এখানে সুযোগ নেই বিস্তারিত বর্ণনা করার। শিক্ষা গ্রহণ করুন, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করুন, আল্লাহ তাআলার ক্রোধকে ভয় করুন। প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যায় যারা নবীকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। কেননা যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন তার প্রতি ঈমান আনুন, সেই ভূমিকা পালন করো না যা শয়তানি এবং ইবলিসি শক্তি পালন করে থাকে আর লোকদেরকে আল্লাহর পথ থেকে প্রতিহত করতে থেকেছে। তা সৈয়দনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হোক বা পূর্ববর্তী নবীদের যুগে হোক না কেন, আজকের এই পর্ব বা হাকিকাতুল ওয়াহির যে পর্বগুলো আছে এগুলো আমাদেরকে স্মরণ করানোর জন্য। মিথ্যা বলে প্রত্যাখ্যানকারীদের পরিণাম শুভ হয়নি। মসিহ মাউদ ইসলাম এখানে বিভিন্ন এলহাম লিপিবদ্ধ করে বেদনার সঙ্গে বলেছেন, যদি আমার জামাত মিথ্যাবাদী হয় নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ আমাকে ধৃত করবেন, আল্লাহ আমাকে কখনো ছাড় দেবেন না। কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করেছেন, ভূষিত করেছেন, ধন্য করেছেন, কিয়ামত পর্যন্ত তাকে উন্নতির পর উন্নতি দান করতে থাকবেন। কিন্তু যারা মিথ্যাবাদী তাদেরকে আমরা পুনরায় বলছি, বিরোধিতা থেকে বিরত হও, নতুবা নিজেরাও ধ্বংস হবে, বন্ধুদেরকেও ধ্বংস করবে, আর যারা তোমাদের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকেও তোমরা ধ্বংস করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে বিবেক বুদ্ধি দান করুন, বোধ বুদ্ধি দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অদমের পরবর্তী প্রশ্ন মোহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে। এক বিরোধী, আহমদী বিরোধী চিরাগদ্দীন সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউজুবিল্লাহ দাজ্জাল আখ্যায়িত করার চেষ্টা করেছিল। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম তার পরিণাম সম্পর্কে কি লিখেছিলেন তা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করুন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সূচনা থেকেই, যখন থেকে আল্লাহ তাআলা তার রসুল এবং তার সংশোধনকারীদের পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন থেকেই তাদের বিরুদ্ধে মানুষ দণ্ডায়মান হয়েছে। যেভাবে মোহতারাম মাওলানা হামিদ কৌসার সাহেব বিস্তারিতভাবে উল্লেখ করলেন, একইভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রতিষ্ঠিত মসিহ হওয়ার এবং ইমাম মাহদী হওয়ার দাবি করেন, তখন তার বিরুদ্ধেও লোকেরা দণ্ডায়মান হয়। আর সেই বিরোধীদের তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন ভবিষ্যৎবাণী এবং তার বিভিন্ন এলহাম, যা এই পুস্তকেও অত্যন্ত স্পষ্টভাবে লিপিবদ্ধ হয়েছে, সেসব এলহামে সেই বিরুদ্ধবাদীদের সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ছিল, সেসব ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই বিরুদ্ধবাদীরা শিক্ষণীয় নিদর্শনে পরিণত হয়েছে আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার প্রমাণ সাব্যস্ত হয়েছে। এর মধ্যে একজন ছিল এই চিরাগদ্দীন, যে জম্মু নিবাসী ছিল। এই পুস্তকে এর কিছুটা বিস্তারিত পড়ার পূর্বে একটি উদ্ধৃতি আমি এই পুস্তক থেকে পাঠ করতে চাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই পুস্তকে বলেছেন, 3 লক্ষাধিক নিদর্শন আল্লাহ তাআলা আমার সত্যের প্রমাণস্বরূপ নাজেল করেছেন। এর উল্লেখ করতে গিয়ে হুজুর বলেন, কোনো কোনো নিদর্শন এমন যাতে খোদা তাআলা প্রত্যেক ক্ষেত্রে স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে শত্রুদের অনিষ্ট থেকে, দুষ্কৃতি থেকে রক্ষা করেছেন, এবং কোনো কোনো নিদর্শন এমন যাতে সকল ক্ষেত্রে স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রয়োজন এবং আমার যা দরকার ছিল তা তিনি পূর্ণ করেছেন। আর কোনো কোনো নিদর্শন এমন যাতে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী ইন্নি মুহিনুন মান আরাদা ইহানাতাকা অনুযায়ী আমার উপর আক্রমণকারীদেরকে তিনি লাঞ্ছিত এবং অপদস্থ করেছেন। এবং কোনো কোনো নিদর্শন এমন যা আমার বিরুদ্ধে যারা মামলা মোকদ্দমা দায়ের করেছিল, তা সেক্ষেত্রে তিনি নিজের ভবিষ্যৎ অনুযায়ী আমাকে বিজয় দান করছেন। এতে হযরত মসিহ মাউদ এই বিষয়টি উল্লেখ করেছেন যে যারা তাকে নাউজুবিল্লাহ লাঞ্ছিত করার, অপদস্থ করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। কোন প্রতিশ্রুতি অনুযায়ী? ইন্নি মুহিনুন মান আরাদা ইহানাতাকা অনুযায়ী। এই যে চিরাগদ্দীন জম্মু নিবাসী, সে শুরুতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মুরিদ বা শিষ্য ছিল, তাকে মানত, তার শাগরেদ ছিল। কিন্তু হঠাৎ করে জানি না তার মাথায় কি পাগলামি ভর করে, সে বিভিন্ন ধরনের দাবি করতে আরম্ভ করে। সে দাবি করে বসে যে আমি ঈসার রসুল। আমি ঈসার রসুল হওয়ার দাবি করার পাশাপাশি সে বলে আমাকে মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে মীমাংসা করার জন্য, সন্ধি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আর ইনজিল এবং কোরআনের মধ্যে যে মতবিরোধ আছে তা দূর করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মোট কথা, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত।
এই ধরনের দাবি করতে সে আরম্ভ করেছিল। যাই হোক, হজরত মসিহ মউদ আলাইহিস সালাম যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি আলাইহিস সালাম তার সম্পর্কে দোয়া করেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি ইলহাম হয়, নাজালা বিহি জাবিজ, এর প্রতি জাবিজ নাজিল হয়েছে। জাবিজ এর আবিধানিক অর্থ হচ্ছে শুকনো রুটি, যা নিঃস্বাদ এবং এগুলো খাওয়া এবং গলদকরণ করা কঠিন হয়ে থাকে। এই ব্যক্তি সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এর ব্যাপারে অর্থ হচ্ছে এর যে নিরর্থক এবং কাল্পনিক। হয়তো কোনো স্বপ্ন দেখে থাকবে বা এলহামও হয়েছে, যাকে মসিহ মাউদ শয়তানি এলহাম আখ্যায়িত করছেন। এর ফলে তার মাঝে এই অবস্থা দেখা দেয় যে সে বিভিন্ন জিনিস দাবি করতে আরম্ভ করে। এরপর আরেকটি এলহাম হযরত মসিহ মাউদ এলহাম, এক রাতে যখন চন্দ্র গ্রহণ লেগেছিল সেই রাতে তিনি আলাইহিসসালাম এই সম্পর্কে এলহাম হয়, ইন্নি উজিবু মাইয়ুরিব, যে সন্দেহ করে আমি তাকে শাস্তি দিব, অর্থাৎ তাকে কষ্ট দিব, আমি তাকে ধ্বংস করে দিব, বিধ্বস্ত করব, আমি আমার ক্রোধ বর্ষণ করব, আযাব নাযিল করব। এই ইলহাম ছিল এই ব্যক্তি সম্পর্কে হযরত মসিহ মাউদের প্রতি ইলহাম হয়েছিল। এতে এই সতর্কবাণী ছিল যে এই ব্যক্তি যদি তওবা না করে, অনুশোচনা না করে, নিজের মিথ্যা দাবি থেকে বিরত না হয়, তাহলে আল্লাহ তাআলা এই ধরনের শাস্তি তার প্রতি অবতীর্ণ করবেন। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ঘোষণা দেন এসব ইলহাম এবং সাধারণ জনগণকে এই ইলহাম সম্পর্কে অবহিত করেন এবং তাকে সম্বোধন করে, অর্থাৎ চিরাগদিনকে সম্বোধন করে তিনি বলেন, যদি তুমি নিজের এই মিথ্যা দাবি করা থেকে বিরত না হও তাহলে নিজেকে আমার শিষ্যের গণ্ডি বহির্ভূত মনে করো। এভাবেও তাকে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর এইসব এলহাম তার পুস্তক দাফিল বালাতে লিপিবদ্ধ করেছিলেন, এগুলো লিখিত আছে। এরপর মসিহ মাউদ চেষ্টা করেছেন, তিনি তার এক সাহাবীকে বলেন যে একে কিছুটা উপদেশ দাও বা বুঝাও, সে কোন ভ্রমে পড়েছে, একে কিছুটা বোঝানোর চেষ্টা করো। তিনি একটি বিশদ চিঠি তাকে লিখেছিল উপদেশ স্বরূপ এবং তাকে তওবা করার উপদেশ দিয়েছিলেন যে আপনি কোন ধরনের দাবি করা আরম্ভ করছেন। এই চিঠি পড়ার পর তারপরে কিছুটা সাময়িক প্রভাব পড়েছিল, হয়তো সে উত্তরে লিখেছিল, সে কথা প্রকাশ করেছিল যে সে তওবা করছে, সে তার এই সমস্ত বক্তব্য থেকে তওবা করছে। যখন তার উত্তরের পত্র আসে আর মসিহ মাউদ সেটি জানতে পারেন, তখন মসিহ মাউদ অত্যন্ত আনন্দিত হন এবং তিনি একথা উল্লেখও করেন যে মনে হচ্ছে যে প্রকৃতিগতভাবে এই ব্যক্তি অনিষ্টকর নয়, দুষ্ট প্রকৃতির নয়, বিভিন্ন ইলহামের কারণে সে এ ধরনের দাবি করেছে, কোনো নিরর্থক এবং বিভিন্ন বিক্ষিপ্ত স্বপ্ন সে দেখেছিল যে কারণে সে দাবি করেছে। তো চিঠি উত্তর পেয়ে মসিহ মাউদ খুশি হয়েছেন। তওবা করার কিছুদিন পরেই পুনরায় সে এই কাজ আবার আরম্ভ করে দেয়। আর সে মসিহ মাউদের বিরুদ্ধে দুটি পুস্তক লিখেছিল, একটি পুস্তকের নাম লিখেছিল মিনারাতুল মাসিহ রেখেছে। আর এই পুস্তকে আপনি যে প্রশ্ন করেছেন, এই পুস্তকে সে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ দাজ্জাল বলেছে এবং এই কথার দাবি করে, এই বিষয়ের দাবি করে যে আমাকে ঈসার লাঠি দেয়া হয়েছে এবং সেই উদ্দেশ্যে লাঠি দেয়া হয়েছে, নাউজুবিল্লাহ, এই দাজ্জালকে যেন আমি সেই লাঠির আঘাতে হত্যা করি। এর এক বছর পর সে আরেকটি পুস্তক রচনা করে যার নাম রেখেছে এজাজি মোহাম্মদী এবং সে এই পুস্তকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ এক ফিতনা আখ্যা দেয় এবং আল্লাহ তাআলার সমীপে সে দোয়াও করে। হযরত মসিহ মাউদ এই পুস্তকের কিছু অংশ হাকিকাতুল ওয়াহি পুস্তকে লিখেছেনও। তার মধ্যে থেকে একটি উদ্ধৃতি আমি দর্শকদের সামনে পাঠ করে দিচ্ছি। সে লিখেছে, হে আমার খোদা, তুমি স্বয়ং জানো এবং তুমি দেখছো পৃথিবীতে এক ব্যক্তি নবুয়ত এবং রেসালাত হওয়ার দাবি করেছে এবং মসিহ হওয়ার দাবি করেছে, যে বলে যে খাতামুল আম্বিয়া আমি, আর ভবিষ্যৎবাণী অনুযায়ী ঈসা ইবনে মরিয়মের নাজিল হওয়ার লক্ষ্যস্থল আমি, এবং সে বলে আমার জন্য আকাশ এবং পৃথিবী থেকে নিদর্শন প্রকাশিত হয়, বরং প্লেগ এবং ভূমিকম্প আমার সমর্থনে প্রকাশিত হয়েছে যাতে আমার বিদ্যুৎবাদীদের ধ্বংস করতে পারে। এজন্য হে আমার খোদা, পৃথিবীর হৃদয়ে দ্বিধান্বিত,
তোমার ধর্মের মাঝে বিভ্রান্তি দেখা দিচ্ছে। তোমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়েছে আর এক নতুন ধর্মের ভিত্তি রাখা হয়েছে, অর্থাৎ মির্জা কাদিয়ানির নবুয়ত এবং রেসালাতের প্রতি ঈমান আনা ছাড়া কোনো মুসলমান, সে কত নিষ্ঠাবান এবং ঈমানদারি হোক না কেন, মুসলমান থাকতে পারে না। এরপর সে দোয়া করে, হে আমার খোদা, এখন তুমি আকাশ থেকে দৃষ্টিপাত করো এবং তোমার ইসলাম ধর্ম এবং পবিত্র লোকদের সম্মান রক্ষা করো এবং তাদের সাহায্যের জন্য তোমার অলৌকিক নিদর্শন প্রদর্শন করো এবং এই নৈরাজ্যকে পৃথিবী থেকে তুলে নাও। হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে ফিতনা আখ্যায়িত করে সে আল্লাহ তাআলার সমীপে দোয়া করছে। আল্লাহ তাআলার পবিত্র এবং ন্যাক সত্তা সম্পর্কে এই ধরনের দোয়া যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলার আত্মাভিমান তো জাগ্রত হবেই। আর এ সম্পর্কে পূর্বে এলহাম এবং ভবিষ্যৎবাণী ছিল, যেভাবে আমি উল্লেখ করেছি। আল্লাহ তাআলার আত্মাভিমান জাগ্রত হয় এবং তার পরিণাম সেটাই হয় যা একজন পবিত্র ব্যক্তির বিরোধীদের পরিণাম হয়ে থাকে। সুতরাং 1906 সনে প্রথমে এর 2 পুত্র ছিল, দুজনেই প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং এর 1-2 দিন পরেই সে নিজেও প্লেগে আক্রান্ত হয় এবং এই রোগে সে পৃথিবী থেকে বিদায় নেয়। অবশেষে তার যারা নিকটস্থ লোক ছিল তার কাছে বসেছিল, তারা তার মুখ থেকে শুনেছে, এখন তো খোদাও আমার শত্রু হয়ে গেছে। খোদা তো তার শত্রু হওয়ার কথাই। আল্লাহ তাআলার পবিত্র সত্তার শত্রুতা যে বরণ করবে, সে খোদা তো তার শত্রু হবেই। খোদা তো তার শত্রুতা দেখিয়েছেন এবং তাকে প্লেগ রোগে আক্রান্ত করে তারকে শিক্ষণীয় লক্ষ্যে পরিণত করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি তার সম্পর্কে, যা এই পুস্তকে লেখা আছে, তা আমি উপস্থাপন করে কথা শেষ করছি। হযরত মসিহ মাউদ ইসলাম তার সম্পর্কে বলছেন, এরপর আরেকটি খুশির সুযোগ আমাদের বিরুদ্ধবাদীরা পায়, যখন মানুষ জামাত থেকে মুরতাদ হয়ে যায়, জামাত ত্যাগ করে। এমন অনেক নির্বোধ আছে যারা মুরতাদ হয়ে যায় এবং এখনও সেই বিরুদ্ধবাদীরা যারা মুরতাদ হয়ে যায় তাদেরকে নিয়ে ইউটিউব চ্যানেলে নিয়ে আসে, তাদেরকে প্রশ্ন করে এবং তাদের মুখ দিয়ে বিভিন্ন ধরনের কথা জামাতদের বিরুদ্ধে ছড়ানোর চেষ্টা করে। আহমদিয়া জামাতকে দুর্নাম করার জন্য তারা চেষ্টা করে, অথচ তাদের দ্বারা জামাতের আর বদনাম কী হবে? তাদের আঞ্জাম তো বা পরিণাম তো এটিই হয় যেভাবে 4 দিনের হয়েছে। যা হোক, হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, এরপর আরেকটি আনন্দের সুযোগ আমাদের বিরুদ্ধবাদীরা পায় বা লাভ করে, যখন 4 দিন জম্মু আমার যে সাগরে ছিল সে মুরতাদ হয়ে যায় এবং মুরতাদ হওয়ার পর দাফিউল বালা পুস্তকে এবং মায়ারে খোদা তাআলার কাছ থেকে এলহাম পেয়ে আমি এটি ছাপিয়েছিলাম, সে ঐশিক রোধে নিপতিত হয়ে ধ্বংস হবে। মৌলবীরা হঠকারিতা বসে, তার বন্ধুত্ব অবলম্বন করে এবং মেয়াতুল মসিহ পুস্তক রচনা করে এবং তাতে আমাকে দাজ্জাল আখ্যা দেওয়া হয় এবং তার এই এলহাম ছাপে যে আমি রসুল আর খোদার রসুলদের মধ্যে হতে আমি একজন রসুল। আর ঈসা আলাইহিস সালাম আমাকে একটি লাঠি দিয়েছেন যাতে আমি এই লাঠি দ্বারা এই দাজ্জালকে, অর্থাৎ আমাকে, হুজুর বলছেন, আমাকে হত্যা করতে পারে। সুতরাং মিনাতুল মসিহ পুস্তকে প্রায় অর্ধেক পুস্তকে এই কথাই আলোচনা হয়েছে, এই ব্যক্তি দাজ্জাল আর আমার হাতে সে ধ্বংস হবে। আর বর্ণনা করেছে এই সংবাদই খোদা তাআলা আমাকে দিয়েছেন এবং ঈসা আলাইহিস সালামও দিয়েছেন। অবশেষে যা হয়েছে তা লোকেরা শুনে থাকবেন যে এই ব্যক্তি 4 এপ্রিল 1906 খ্রিস্টাব্দে তার 2 জন পুত্র সহ প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আমার ভবিষ্যৎবাণী সত্যায়ন করে গেছে এবং নতুন করে আমার বিশ্বাসীদের মাঝে প্রাণ সঞ্চার করেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে অসৌজন্যমূলক কথা ব্যবহার করার কারণে, তাকে দাজ্জাল বলার কারণে, আর হুজুরের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে মোবাইলা রঙে দোয়া করার কারণে আল্লাহর আত্মাভিমান জাগ্রত হয় এবং আল্লাহ তাআলা তাকে শিক্ষণীয় নিদর্শনে পরিণত করে এবং সে প্লেগ রোগে আক্রান্ত হয় এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার নিদর্শনে পরিণত হয়। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে একজন কলার যোগ দিয়েছেন, শ্রীলঙ্কা থেকে মোকাররম আতের সাহেব যোগ দিয়েছেন। আমরা তার প্রশ্ন শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। আতের সাহেব, জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, প্রশ্ন করতে পারেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, তার কথা বোঝা যাচ্ছে না ঠিকভাবে। জি, আপনার প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি।
আজাদ মির্জা তাহের আহমদ সাহেব বলছেন আল্লাহ তাআলা তার বান্দাকে সর্বদা তার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন, রক্ষা করেন, তার কান হাত পা হয়ে যান, অর্থাৎ তার সত্তা হয়ে যান এবং তার লালন পালন করেন। খোলাফায়ে রাশিদিন কাফেররা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কোরআন পড়া অবস্থায় হত্যা করছেন, তখন খোদা তাআলা হযরত ওসমানকে কেন বাঁচেননি, তার সুরক্ষা কেন করেননি? জাযাকুমুল্লাহ। আমি মোহতারাম মাওলানা হামিদ কওসার সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে এই প্রশ্নটির উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে, জীবন দেয়া এবং মৃত্যু দান করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এটি মানুষের কাজ নয়, এগুলি মানুষের হাতে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন আদেশ দেন কোনো আত্মাকে, কোনো রূহকে যে ফেরত আসো, তখন সে ফেরত চলে যায়। আল্লাহ তাআলা কাকে কিভাবে মৃত্যু দিবেন এর সিদ্ধান্ত আল্লাহ তাআলারই হাতে, মানুষ তা করতে পারে না। আর যদি কেউ এই দাবি করে যে আল্লাহ নয় বরং অমুকে তাকে হত্যা করেছে, তাহলে সে ভুল বলছে। উদাহরণস্বরূপ সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা বিষ দিয়েছিল খাবারে। সেই বিষ বলছিল যে আপনি খাবেন না। আল্লাহ তাআলা তাকে রক্ষা করতে চেয়েছেন। আল্লাহ তাআলা জানতেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা তার হেফাজত করবেন। যেখানে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নেন সেখানে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর যেভাবে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার এই উদ্ধৃতি আপনি দিচ্ছেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলে সে অনুযায়ী হেফাজত করেন। আল্লাহ তাআলা তার হেফাজত তখনও করেছেন, মহানবীর হেফাজত যখন তিনি সওর গুহায় ছিলেন, যখন শত্রু তার মাথার উপর দাঁড়িয়েছিল, তখনও তার হেফাজত করেছিলেন যখন তিনি ওহদের যুদ্ধে আহত হয়েছিলেন। যেখানে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তিকে বাঁচাতে চান তখন তার হেফাজত করতে থাকেন, আর ততক্ষণ পর্যন্ত কেউই তার কিছু করতে পারে না। এখন সওর গুহায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রক্ষা করতে চেয়েছেন, তাই মাকড়সার জালের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন। আর যেখানে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে কথা আপনি বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের পদমর্যাদায় ভূষিত করতে চেয়েছিলেন, আর সেই পদমর্যাদার কারণে তারা শত্রুদের ষড়যন্ত্রের কারণে শত্রুরা তাকে শহীদ করতে সফল হয় বা যাই ঘটেছিল। কিন্তু এখানে একটি বিষয় খুব পরিধানযোগ্য বা বুঝতে হবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের একজন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনদের একজন ছিলেন। তাদের বাহ্যিকভাবে হেফাজত করা এবং হেফাজতের ব্যবস্থা করা এটি মুসলমানদের দায়িত্ব ছিল, যে দায়িত্ব তারা সে সময় যথাযথভাবে পালন করেনি। উভয় ক্ষেত্রে যেভাবে তাদের হেফাজত করা উচিত ছিল সেভাবে তারা তাদের হেফাজতের দায়িত্ব পালন করেনি। আর তৃতীয় বিষয় এক্ষেত্রে পরিধানযোগ্য, তা হচ্ছে পবিত্র কোরআনের শুরুতেই 3 শ্রেণীর উল্লেখ আল্লাহ তাআলা করেছেন। এক মুত্তাকি অর্থাৎ মোমেনদের, এক কাফের অবিশ্বাসী, আর একটি হচ্ছে মুনাফিক বা কপটদের। প্রায় কোরআনের শুরুতে 12-13টি আয়াতের সবগুলো মুনাফিকদের সম্পর্কে রয়েছে। মদিনায় আসার পর সর্বপ্রথম যে ফিতনা বা নৈরাজ্য দেখা দিয়েছিল মুসলমানদের জন্য তা ছিল মুনাফিকদের পক্ষ থেকে। হযরত উম্মুল মুমিনের প্রতি অপবাদ আরোপ করেছিল এরা। হুজুরকে তারা বিভিন্ন সময় বিরক্ত করত, যুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করত তারা। এই সব ছিল মুনাফিক শ্রেণী, যারা বিভিন্ন ধরনের পরীক্ষা এবং বিপদের প্রেক্ষাপট সৃষ্টি করেছিল। এই ফিতনা এবং নৈরাজ্য থেকে রক্ষা পাওয়া আবশ্যক ছিল। মুসলমানরা সেটি তখন নিয়ন্ত্রণ করতে পারেনি, আর যে কারণে এই ধরনের বিপদ এসেছে আর এই সমস্যা দেখা দিয়েছে। এবং এই সমস্যায়, এই বিপদে কার অপরাধ কতটুকু আর কার পাপ কতটুকু এটি আল্লাহ ভালো জানেন।
আল্লাহ তাআলা যখন হযরত উসমানকে নেয়ার মনস্থ করেছেন, নিয়ে গেছেন, যখন হযরত আলীকে ডেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন নিয়েছেন, যে অবস্থা নিতে চেয়েছেন সেই অবস্থা নিয়ে গেছেন। এতে মানুষের কোনো হাত নেই, মৃত্যু এবং জীবন দেয়া আল্লাহর হাতে, তিনি যেভাবে চান মানুষকে সেভাবে নিয়ে যান। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আমরা টেক্সট মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি কানাডা থেকে মোকাররম মোহাম্মদ কলিম সাহেব। তার প্রশ্ন আমাদের কাছে মেসেজের মাধ্যমে পাঠিয়েছেন, তা আমি পাঠ করে শোনাচ্ছি। তার প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে ইমাম মাহাদির যুগে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে, এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে কি? আলোকপাত করার জন্য অনুরোধ। যদিও এই প্রশ্ন আমরা আমাদের অনুষ্ঠানে বারবার আলোচনা করছি, মোহতরম মাওলানা আতা আল মুজিব লোন সাহেবকে অনুরোধ করব একেবারে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দিবেন। একেবারে সংক্ষেপেই এই সম্পর্কে উত্তর দিব। আমরা এই রাহেদ অনুষ্ঠানে এই সম্পর্কে আলোচনা করছি, যদি তিনি আমাদের পুরনো প্রোগ্রাম দেখেন তাহলে বিস্তারিতভাবে তিনি জানতে পারবেন। যা হোক, সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। খুব অত্যন্ত মহান ভবিষ্যৎবাণী ছিল যে সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। সুনান দার কুতনিতে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহির হাদিস রয়েছে, যাতে তিনি এই ভবিষ্যৎবাণীর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন, ইন্না লে মাহাদি এ না আয়াত আইনে লাম তাকুনা মুনজু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ান কাসিফুল কামারো লে আউয়াল লাইলাতি মির রমাদানা ওয়া তান কাসিফুশ শামসু ফিন নিসফি মিনহু। এতে হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমাদের মাহাদির জন্য দুটি নিদর্শন রয়েছেন, আর এই দুটি নিদর্শন এমন যা কোনো ব্যক্তির সত্যতার জন্য যখন থেকে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে তদবধি প্রকাশ পায়নি। আর সেই দুটি নিদর্শন হচ্ছে, চন্দ্রকে রমজান মাসে চন্দ্রগ্রহণের তারিখগুলোর মধ্যে প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হবে এবং সূরজকে গ্রহণ লাগার তারিখের মধ্যে হতে মধ্যম তারিখে গ্রহণ লাগবে। এবং এটি অনেক বড় এক নিদর্শন ছিল হযরত মসিহ মাউদ এবং ইমাম মাহাদি আলাইহিসসালামকে চেনার জন্য, শনাক্ত করার জন্য, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন। আর যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মসিহ এবং মাহাদি হওয়ার দাবি করেন, তার পূর্বে অগণিত গ্রন্থে এই নিদর্শনের উল্লেখ করা হয়েছে। এবং বরং কেউ কেউ মসিহ মাউদের কাছে দাবি করতেন যে আপনি যদি মাহাদি হন তাহলে এই নিদর্শন কোথায়? কিন্তু আল্লাহ তাআলা, যেহেতু তিনি সত্যিকার উম্মতি নবী মসিহ এবং মাহাদি ছিলেন, আল্লাহ তাআলা তার জন্য নিদর্শন প্রদর্শন করেছেন। 894 খ্রিস্টাব্দে রমজান মাস যখন আসে, তখন রমজান মাসে এই নিদর্শন হুবহু যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে সেভাবেই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হয় এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হয়। এবং পরের বছর 1895 সনে বিশ্বের অন্য প্রান্তে অর্থাৎ পশ্চিম গোলার্ধে গ্রহণ লাগে। এবং এভাবে আল্লাহ তাআলা পুরো বিশ্বকে এই নিদর্শন দেখিয়েছেন। কেননা যে মাহাদির আসার কথা, যে মসির আসার কথা, তিনি এসে গেছেন। এবং এই নিদর্শন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বলেছেন তা পূর্ণ হয়ে গেছে। আর যখন এই নিদর্শন পূর্ণ হয়, বিদ্যুৎবাদীরা তখনও বিরোধিতাই করতে আরম্ভ করেছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা এক বিরোধীবাদীর উল্লেখ করেন যার হাত লুলা ছিল। হুজুর বলেন সেই লুলা তার সেই বিকলাঙ্গ হাত রানের উপর মারতো আর বলতো, এখন তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এখন এই নিদর্শন প্রকাশ পেয়ে গেছে। প্রথমেই বিরোধী ছিল, কুফরি ফাতা এদিক ওদিক থেকে দিত, কিন্তু যখন এই নিদর্শন প্রকাশ পায় তখন সে তার চেতনা ফেরার পরিবর্তে, তার জ্ঞান বুদ্ধি খাটানোর পরিবর্তে, যে ব্যক্তির অনুকূলে নিদর্শন প্রকাশ পেয়েছে এটিতে সুস্পষ্ট যে সে সত্যবাদী, তখন সে আরও বিরোধিতা করতে আরম্ভ করে এবং এই কথা বলতে আরম্ভ করে যেন মানুষ পথভ্রান্ত হয়েছে। এর ফলে তো মানুষ হিদায়াত পেয়েছে এবং শত শত মানুষ এই নিদর্শন দেখার পরে জামাতভুক্ত হয়েছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বায়াত করেছেন। যা হোক, সংক্ষেপ উত্তর হচ্ছে, এই নিদর্শন যা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদির আবির্ভাব সম্পর্কে বর্ণনা করেছেন তা একেবারে অক্ষরে অক্ষরে হুবহু পূর্ণ হয়েছেন এবং অত্যন্ত মহিমার সঙ্গে পূর্ণ হয়েছে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার এক সুমহান নিদর্শন সাব্যস্ত বা প্রমাণিত হয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা হামিদ কৌসার সাহেবের কাছে। সাইয়েদনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদাল্লিল মুত্তাকিনের কি তাফসীর বর্ণনা করেছেন আমাদের দর্শকদের বলবেন। সাইয়েদনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল্লিল মুত্তাকিন এই আয়াতগুলোর, এই পুস্তক অর্থাৎ হাকিকাতুল ওহীতেও তাফসীর লিখেছেন। এবং একইভাবে
অন্যান্য যে গ্রন্থ আছে সেই সব গ্রন্থেও এই আয়াতগুলোর তফসির বর্ণনা করেছেন। এই 3 খণ্ডে কাদিয়ানে ছাপা হয়েছে সংকলন তফসির হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নামে। খুবই চমৎকার তফসির। জামাতের সদস্যদেরকে অনুরোধ করব এবং অন্যান্য বন্ধুদেরকেও অনুরোধ করব এই তফসিরটি গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন। এখন পুরো বিস্তারিত বিবরণ এখানে তুলে ধরা এই সংক্ষিপ্ত সময় সম্ভব নয়, কিন্তু একটি কথা যা এই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সূরা ফাতিহার তাফসীর এবং আরও কিছু আয়াতাংশের তাফসীরে এই কথা লিখেছেন যে মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শব্দে ভবিষ্যৎবাণী নিহিত আছে, অর্থাৎ আর উম্মতের কিছু লোক ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করবে, কিছু খ্রিস্টানদের পদাঙ্কে চলবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই কথার দাবি রাখে যে উম্মতে একজন মসিহও আসবেন, একজন মাহদিও আসবেন। মসিহ এবং মাহদি একই ব্যক্তি হবেন, আর তিনি এই উম্মতের মধ্য থেকে আসবেন। হুদাল্লিল মুত্তাকিনে একটি কথা যা বোঝানো হয়েছে তা হলো কোরআন শরীফ যা নাজেল হচ্ছে আর মুসলমান বারবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা এই দোয়া করে, তো আল্লাহ হেদায়েত দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিনের অধীনে। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এটি তাফসীরে কবিরে বর্ণনা করেছেন। প্রশ্ন হলো এটি থেকে কিভাবে লাভবান হওয়া সম্ভব, কে এটি থেকে লাভবান হতে পারে? এখন দেখুন, ইসলামী শরীয়তের পূর্বে বা কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে ইহুদিদের হাতে তওরাত ছিল। মদিনায় তারা বসবাস করছিল। 3টি বড় গোত্র, তাদের শিক্ষিত গোত্র ছিল, তারা মদিনায় বসবাস করত। তারা তাদের কিতাবে অন্তর্নিহিত ভবিষ্যৎবাণী অনুসারে ইয়াসরেবে এসে বসতি স্থাপন করেছে, এই জন্য যে আগমনকারী মহান নবী এই অঞ্চলে আসবেন, সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম সেখানে আবির্ভূত হন। ইহুদিরা সব দেখেছে, কিন্তু বারবার তারা এক কথা বলতো, কোরআনে আমাদেরই বানানোর দরকার কি? हमारे पास शरीयत मौसूया मूसा की किताब আমাদের কাছে মূসার শরীয়ত আছে, যার কথা কোরআনে উল্লেখিত আছে, সেটি আমাদের কাছে আছে। আমরা তওরাতের উপর ঈমান এনেছি, তাই কোরআনে ঈমান আনার আমাদের প্রয়োজন কি? তাদের ছিল এটি প্রশ্ন হলো আজকের কিছু মুসলমান, বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম হিসাবে সামনে আসছে, মুসলমানদের মাঝে সন্দেহ সৃষ্টির জন্য তারা বলে আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, তাই জামাতে আহমদিয়াতে যোগ দেওয়ার প্রয়োজন কি? হুবহু সেই যুগে ইহুদি এবং খ্রিস্টান যা বলতো একই কথা এরা বলছে। আজও ইহুদিরা এই কথাই বলে, আমাদের কাছে মুসার কিতাব আছে, তাই মোহাম্মদকে মানা দরকার কি? হুবহু একই কথা এরা বলছে। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এটি এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে, যাতে কোনো প্রকার সন্দেহ অন্তর্নিহিত নেই। হুদাল্লিল মুত্তাকিন, কিন্তু এই কিতাব শুধু তাদের হেদায়েত দেবে যাদের হৃদয়ে তাকওয়া আছে, খোদাভীতি আছে, যারা তাকওয়া রাখে, যারা খোদার নির্দেশাবলী মানে, তাদেরকেই এই কিতাব হেদায়েত দেবে, অন্যদেরকে নয়। ইহুদি এবং খ্রিস্টান সেই তাকওয়া বা খোদাভীতি বিবর্জিত ছিল। কোরআন তাদের কোনো উপকার সাধন করতে পারেনি। তারা এসব শয়তানি ধ্যান ধারণায় লিপ্ত থাকে, আমাদের কাছে মুসার কিতাব আছে, তাই মোহাম্মদকে মানা দরকার কি? অথচ তারা মুসার কিতাবের যেই অবস্থা করেছে তা সেই কথা চিন্তা করে না। তো এই আয়াতের তাফসীর এবং সূরা ফাতিহার তাফসীরে মুসলমানদেরকে এটি বোঝানো হয়েছে যে দেখো, আল্লাহর পক্ষ থেকে যিনি আসেন তিনি কোরআন সবচেয়ে ভালো বোঝেন, আর তিনি যেভাবে বোঝান সেইভাবে বোঝার চেষ্টা করো,
কেবল তবেই লাভবান হবে, কেবল তবেই খোদার নৈকট্য অর্জন করতে পারবে, নতুবা খোদা থেকে দূরে চলে যাবে। এখন দেখুন, কোরআন একই কোরআন, অভিন্ন কোরআন। এই কোরআন মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি অবতীর্ণ হয়েছে। 77,934টি শব্দ এতে আছে, হরফ এতে আছে। মুসলমান বারবার পড়ে, নামাজে পড়ে। এখন দেখুন, মুসলমানরা কোরআনের কয়টি তাফসীর লিখেছে, কতগুলো তাফসীর লিখেছে। এত তাফসীর, অগণিত তাফসীর আছে যার প্রত্যেকটি অন্যটির সাথে বিরোধ রাখে। এক গ্রুপ একটি মানার জন্য প্রস্তুত না, অন্য গ্রুপ ভিন্ন তাফসীর মানার জন্য প্রস্তুত না। শিয়াদের তাফসীর নিন, বিস্ময়কর তাফসীর, আশ্চর্যজনক তাফসীর। বেরলবাদের তাফসীর দেখুন, দেওবন্দীদের তাফসীর পড়ুন, বিভিন্ন ইসলামী ফিরকার তাফসীর দেখুন। বিদঘুট এসব তাফসীর করে রেখেছে তারা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহর কিতাবকে বোঝা সহজ নয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ হৃদয়ের পবিত্রতা অর্জন না হবে, তাকওয়া অর্জিত না হবে, কোরআন বোঝা সম্ভব নয়। আর তাকওয়া ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে না মানবে, তার শিক্ষা মেনে না চলবে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাতকে পরিষ্কারভাবে বলেছেন, ক্রিশ্চিয়ানুতে বলেছেন, কোরআন শরীফের 700 নির্দেশের যদি একটি ছোট নির্দেশও কেউ লঙ্ঘন করে, না মানে, সে মুক্তির রাস্তা নিজ হাতে নিজের জন্য বন্ধ করে। আল্লাহর সব নির্দেশ মানা আবশ্যক। কেবল তবেই খোদার নৈকট্য অর্জন করতে পারে। তাই মুসলমানদের এই ভুল ধারণায় লিপ্ত থাকা উচিত নয়। কোরআন কোনো কাজে আসবে না। যেমন হুজুর নিজেই বলেছেন যে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনের কেবল হরফ বা অক্ষর অবশিষ্ট থাকবে। শুধু এগুলো মেনে কোনো লাভ হবে না যতক্ষণ আমল না করবে, আর যোগ ইমামকে না মানবে, আর আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত না হবে। মুক্তির কোনো পথ নেই। তাই এর উপর আমল করুন। আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আমার পরের প্রশ্ন জনাব আতাউল মজিদ লন সাহেবের উদ্দেশ্যে রাখছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বইতে লিখেছেন যে মুক্তির জন্য আবশ্যক হলো মানুষের খোদার পবিত্র সত্তায় দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং আনুগত্যের জন্য সোচ্চার হওয়া। এর তাফসীর করুন। সংক্ষিপ্ত উদ্ধৃতি আপনি পড়েছেন, আমি পুরোটাই পেশ করে ব্যাখ্যা করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বইতে লিখেছেন, হুজুর বলছেন মুক্তির জন্য আবশ্যক হলো মানুষের খোদার পবিত্র সত্তায় পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আর শুধু বিশ্বাসই নয় বরং আনুগত্যের জন্য সোচ্চার হওয়া আবশ্যক। তার সন্তুষ্টির পথ চিহ্নিত করা আবশ্যক। পৃথিবীর সৃষ্টি থেকেই কিভাবে হবে? হুজুর বলছেন যে যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই উভয় কথা অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ঈমান এবং আনুগত্য করা, এ সম্পর্কে বলেন যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে এই উভয় কথা শুধু খোদার রসুলদের মাধ্যমেই অর্জিত হয়ে আসছে। তাই এটি কথায় ভ্রান্ত একটি ধারণা যে এক ব্যক্তি একত্ববাদে তো বিশ্বাস করবে কিন্তু আল্লাহর রসুলের উপর ঈমান আনবে না, অথচ সে মুক্তি পাবে। তো তৌহিদে ঈমান আনা যথেষ্ট বলে যারা মনে করে, তাদের কথাকে তিনি খণ্ডন করছেন যে রসুলদের উপরও ঈমান আনা আবশ্যক। তো হুজুর এই কথাই এখানে বর্ণনা করেছেন। হুজুর এটি বলেছেন, কারণ হলো আল্লাহর পবিত্র সত্তা মহা অদৃশ্যের
পর্দার অন্তরালে রয়েছে। মানুষ শুধু নিজের ইন্টেলেক্টের মাধ্যমে সেটিকে আবিষ্কার করতে পারে না। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দৃষ্টি খোদাকে আবিষ্কার করতে পারে না। তিনি যদি চান আমাদের দৃষ্টিশক্তিতে ধরা দিতে পারেন। আল্লাহকে চেনার মাধ্যম হলো রসুলদের প্রতি ঈমান আনা, রসুলের আনুগত্যের কল্যাণে আল্লাহ তাআলার সত্তায় পূর্ণ বিশ্বাস স্থাপন করা সম্ভব, যিনি মুক্তির উৎস। এই বইতে রসুলের আনুগত্য সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন, বলেছেন রসুলের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ওমা আরসালনামির রসুল ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, আমরা যে রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছি তাদের প্রেরণের উদ্দেশ্যই হলো আল্লাহর নির্দেশে তাদের আনুগত্য করা, এতাআত করা। তাদের এতাআতের মাধ্যমেই কেবল আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব, এছাড়া সম্ভব নয়। আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে আর তার সীমা রেখা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাকে আগুনে প্রবিষ্ট করবেন, মুক্তির তো প্রশ্নই ওঠে না। তো রসুলের আনুগত্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, আর আয়াত মসিহে মউদ আলাইহিস সালাম এখানে উল্লেখ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি খোদাকে ভালোবাসো, তার ভালোবাসার মার্গে পৌঁছতে চাও, দৃঢ় ইয়াকিন এবং তত্ত্বজ্ঞান অর্জন করতে চাও, রাস্তা একটি, তা হলো ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, কেবল তবেই খোদা তোমাদের ভালোবাসবেন। তো এটি সেই দ্বার, এটি সে মুক্তির পথ যার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। হুজুর বলেন, যদিও কিছু নেক বা পুণ্যবান লোক থেকে থাকে, তাদের পুণ্যের কল্যাণে খোদা তাদেরকে হেদায়েত দেন। হুজুর বলছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা, কোরআনের এই আয়াত। আর এক ইহুদি আবুল খায়ের উদাহরণ দিয়েছেন। সে একত্ববাদী ছিল, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, কিন্তু ইসলামে বিশ্বাস করতো না, মহানবীকে মানতো না। একবার এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, মসজিদে কোরআনের তেলাওয়াত হচ্ছিল, এই আয়াত তার কানে পড়ে, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে তারা এই দাবি করবে আমরা ঈমান এনেছি, আর শুধু দাবির কারণেই তাদের মুক্তি লাভ হয়ে যাবে, তাদের পরীক্ষা হবে না। সে যখন এই শব্দ শুনে সে কাঁদতে থাকে, সে বুঝতে পারে যে আমি কি করছি। রাতে স্বপ্নে মহানবীকে সে দেখে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেন, তুমি তো অনেক বড় পুণ্যবান, তুমি আমার নবুয়তকে অস্বীকার কেন করছো, আমার নবুয়ত কেন মানছ না? পরের দিন সকালে সে ব্যক্তি জাগ্রত হয় এবং ইসলাম গ্রহণ করে, মহানবীর রিসালাতে বিশ্বাস স্থাপন করে। তো সে বুঝতে পেরেছে মহানবীকে মানা সত্যিকার অর্থে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম, আর সত্য বোঝা মাত্রই সে মহানবীর প্রতি ঈমান আনে, ইসলাম গ্রহণ করে। আর এ কথাই হযরত মসিহে মউদ এই পুস্তকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলাকে শনাক্ত করা রসুলকে মানা ছাড়া সম্ভব নয়। রসুল হলেন আয়না, যে আয়নার মাধ্যমে আল্লাহর পবিত্র চেহারা দর্শন করা সম্ভব, আর ঈমান লাভ হয়, তত্ত্বজ্ঞান লাভ হয়, এর ফলে মুক্তি লাভ হয়। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। দর্শক, এরই সাথে আজকের এই এপিসোডের সমাপ্তি আসছে। অনুষ্ঠানের শেষে হযরত মসিহে মউদ আলাইহিস সালামের একটা উদ্ধৃতি উপস্থাপন করব। হযরত মসিহে মউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমার সত্যতার সাক্ষ্য হিসাবে ৩ লক্ষাধিক নিদর্শন ঊর্ধ্বলোক থেকে প্রকাশ করেছেন। আর রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণও লেগেছে। যে খোদা রসুলের কথা মানে না, কোরআনকে প্রত্যাখ্যান করে মিথ্যা বলে, আর কার্যত খোদার নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করে, আর আমাকে শত শত নিদর্শন প্রকাশিত হওয়া সত্ত্বেও প্রতারক গণ্য করে, সে কীভাবে মোমেন আখ্যায়িত হতে পারে? হাকিকাতুল ওয়াহি, রুহানি খাজান, 168 পৃষ্ঠা। আজকের এই এপিসোড এখানে সমাপ্ত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এপিসোডে এই বিষয়ে কথা হবে।
অনুমতি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया